এতক্ষণ পর্যন্ত তোমাদের লিপিড নিয়ে আলোচনা করলাম। লিপিড হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থকে লিপিড বলে। লিপিডের বৈশিষ্ট্য হচ্ছে লিপিড বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন, পানিতে অদ্রবণীয় কিন্তু অ্যালকোহলে দ্রবণীয়। আর লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিডের স্টার হিসেবে কাজ করে এবং লিপিড পানির চেয়ে হালকা, তাই পানিতে ভাসে। আমরা সবাই জানি লিপিডের চর্বি জাতীয় পদার্থ কিন্তু পানিতে ভাসে এবং লিপিডের কোনো গলনাঙ্ক নেই। আর লিপিডের সাথে সুদান 3 দ্রবণ যদি মিশ্রিত করে তাহলে লাল বর্ণ ধারণ করে এবং একে আদ্র বিশ্লেষিত করলে বা হাইড্রোলাইসিস করলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যায়। এই হচ্ছে লিপিড কি, লিপিডের বৈশিষ্ট্য। এখন আসুন লিপিডের গঠন। আমরা এটাকে ভৌত গঠন বলতে পারি, রাসায়নিক গঠন যদি বলতে যাই, এখানের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, তারপর গ্লিসারল আছে, ফ্যাটি অ্যাসিড আছে, নাইট্রোজেন বেস আছে, ফসফরাস আছে, নাইট্রোজেন গঠিত পদার্থ আছে, মোম জাতীয়। আবার আরেকটা জিনিস আছে যে মোম জাতীয় লিপিডের মধ্যে গ্লিসারলের পরিবর্তে কি থাকে, অ্যালকোহল থাকে। তাহলে এই হচ্ছে আমাদের লিপিডের গঠন। কী কী দিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আমি এখানে বলেছি। আর গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, নাইট্রোজেন বেস, ফসফরাস, সুগার, নাইট্রোজেন গঠিত পদার্থ দিয়ে গঠিত এবং মোম জাতীয় পদার্থের মধ্যে এছাড়া তোমার লিপিডে গ্লিসারলের পরিবর্তে অ্যালকোহল থাকে। এখন দেখো কাজ কী, লিপিড কী কাজ করে। লিপিড হচ্ছে আমাদের দেহে সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে, সার সংশ্লেষণে গ্লাইকোলিপিড কাজ করে, ফসফোলিপিড মেমব্রেন গঠনে, প্লাজমা মেমব্রেন গঠনে সহায়তা করে এবং প্রোটিনের সাথে যুক্ত হয়ে এরা লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে লিপোপ্রোটিন গঠন করে। লিপিড যোগ প্রোটিন, লিপোপ্রোটিনটা হচ্ছে লিপিড যোগ প্রোটিন। এটা তোমরা প্রশ্ন করা উচিত ছিল, প্রশ্ন করা নাই। লিপিড যোগ প্রোটিন যুক্ত হয়ে কী হয়, লিপোপ্রোটিন গঠিত হয় এবং অতিরিক্ত প্রসারণ এটা রোধ করে। অতিরিক্ত প্রসারণ হলে উদ্ভিদ থেকে বেশি পানি বেরিয়ে যায়, এটা রোধ করে আমাদের লিপিড। এখন আসো আমরা লিপিডের ক্লাসিফিকেশনটা একটু করি। লিপিডের ক্লাসিফিকেশন প্রথমে আলোচনা করতে গিয়ে দেখা যায় লিপিড হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সরল, যৌগিক এবং উদ্ভূত। সরল লিপিড কোনগুলো? স্নেহদ্রব্য, মোম। এবং স্নেহদ্রব্যের মধ্যে আছে চর্বি এবং তেল। আর যৌগিকের মধ্যে আছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড এবং লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন যেটা লিপিডের সাথে যুক্ত হয়, এটাও কিন্তু যৌগিক লিপিডের মধ্যে আমরা দেখি। এবং উদ্ভূত বা উৎপাদিত, যেগুলো উৎপাদিত হয় ওই লিপিডগুলোর মধ্যে আমরা দেখি স্টেরয়েডস, টার্পিনয়েডস এবং রাবার। আমরা সবাই জানি এগুলো হচ্ছে উদ্ভূত হয়। রাবার প্রত্যেকে একটা গাছের থেকে কিন্তু রাবার গাছ থেকে হয়, তাহলে এগুলো হচ্ছে উদ্ভূত বা উৎপাদিত। আর আমাদের জীবদেহের মধ্যে, জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী মিলিয়ে জীব, এই জীবদেহের মধ্যে আমাদের লিপিড কী ভূমিকা পালন করে জীবদেহে। আমরা এই যে কাজগুলো বলেছি ওখান থেকে অনেকগুলো কাজ এবার আসবে। এখানে জীবদেহের ভূমিকা পালন করে। এরা সাধারণত শক্তি সরবরাহ করে, সঞ্চিত খাদ্য হিসেবে থাকে এবং শক্তি সরবরাহ করে। কোষীয় অঙ্গাণুর আবরণের সৃষ্টিতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমিক অর্গানিজম যেগুলো আমরা পড়েছি প্রথমে দেয়, এগুলোর আবরণীটা গঠন করতে সহায়তা করে এবং কোষে আয়নের বাহক হিসেবে কাজ করে এবং তাপ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। উদ্ভিদের সুগন্ধি সৃষ্টিতে সহায়তা করে। লিপিড থেকে সামান্য প্রোটিন, হরমোন এবং কোলেস্ট্রল সংশ্লেষিত হয়। এই হচ্ছে লিপিড সম্পর্কে আমাদের প্রাথমিক একটা ধারণা। এই হচ্ছে লিপিড। লিপিড কী, লিপিডের বৈশিষ্ট্য কী, গঠন কী, কাজ কী, লিপিডের শ্রেণীবিন্যাস এবং জীবদেহে লিপিডের ভূমিকা। আগামী ক্লাসে তোমাদের এনজাইম নিয়ে আলোচনা করা।